গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্র ত্রিমোর এলাকায় 10 থেকে 12 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে থেমে থেমে যানবাহন চলাচল করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। তবে কোথাও যানজট মুক্ত মহাসড়কের স্বস্তি, আবার কোথাও বাড়তি ভাড়া আর জ্বালানির সংকটে চরম ভোগান্তি। বিশেষ করে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে মানুষের চাপ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ধীর গতি আর যমুনা ও পদ্মা সেতু এলাকায় তুলনামূলক স্বাভাবিক রয়েছে যান চলাচল। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখন ঘরমুখো মানুষের স্রোত। শিল্পনগরী গাজীপুরের গার্মেন্টসগুলো 4 ধাপে ছুটি হওয়ায় গত 2 দিনে 40% কারখানা ছুটি হয়েছে, যার প্রভাব পড়েছে সড়কে। চন্দ্রা মোড়ে সকাল থেকেই যানবাহনের অপেক্ষায় হাজারো মানুষ। বাস না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যে রওনা হন। যাত্রীদের প্রধান অভিযোগ, প্রতিটি গাড়িতেই নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীচাপ থাকলেও চিত্রটা কিছুটা ভিন্ন। মানিকগঞ্জ অংশে বড় বাসের চেয়ে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। তবে বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি সংকট। অধিকাংশ পাম্পে তেল না থাকায় দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়ে তেল পাচ্ছেন না চালকরা। এতে কমেছে গাড়ির সংখ্যা, যার সুযোগ নিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কম থাকায় বেপরোয়া গতিতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। তবে দক্ষিণবঙ্গের মানুষের জন্য স্বস্তির নাম পদ্মা সেতু। ঢাকা মাওয়া মহাসড়ক ও সেতু এলাকায় যানবাহন চলাচল একদম স্বাভাবিক। টোল প্লাজায় মোটরসাইকেল ও বড় গাড়ির জন্য সার্বক্ষণিক চালু রয়েছে 10টি কাউন্টার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের তীব্র চাপ রয়েছে। যানবাহন না থাকলেও মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ধীরগতিতে চলছে গাড়ি। পণ্যবাহী ট্রাক ও ঘরমুখো মানুষের চাপে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে এই রুটের যাত্রীদের। নৌ রুটেও বাড়ছে ভিড়। দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে 16টি ফেরি ও 21টি লঞ্চ দিয়ে পারাপার করা হচ্ছে যাত্রী ও যানবাহন। মহাসড়কে বড় কোনো বাধা না থাকলেও লঞ্চ ও বাসে বাড়তি ভাড়া নেওয়ার আক্ষেপ ঘরমুখো মানুষের। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু এলাকায় এবার চিত্র পাল্টেছে। 4 লেনের মধ্যে মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই চিরচেনা সেই যানজট। মাঝে মধ্যে ধীরগতি হলেও গাড়ি থামছে না। জেলা ও ট্রাফিক পুলিশের কঠোর নজরদারিতে স্বস্তিতে বাড়ি ফিরছে 22 জেলার মানুষ। টাঙ্গাইলের মহাসড়ক পরিদর্শন শেষে সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, বৃহস্পতিবার সব গার্মেন্টস ছুটি হলে চাপ আরও বাড়বে। তবে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় এবারের ঈদযাত্রা আনন্দদায়ক হবে বলে আশাবাদী তিনি। টাঙ্গাইল থেকে যমুনা সেতু পর্যন্ত 65 কিলোমিটার সড়কে মোতায়েন করা হয়েছে প্রায় 1000 পুলিশ। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।